আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিতেন তাহলে মনে হয় এই ভিডিওটা আমি প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটকে দেখতে বলতাম। এই ভিডিওটাতে আমি বাংলাদেশেরই বাংলাদেশেরই তিন প্রান্তের তিনটা গল্প বলবো তোমাদেরকে। এটা 24 ব্যাচেরই, এবং অ্যাডমিশনে একদম যখন তোমার হাতে লাস্ট টাইমটা চলে আসে, আমার কাছে মনে হয় ওই সময় তোমার এই কথাগুলো কিংবা গল্পগুলো শোনা খুবই জরুরি। বাস্তব তিনটা চরিত্র, তবে তিনটা চরিত্রের সাথেই আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ আমাকে বেশ ভালোভাবে কানেক্টেড থাকার সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল। তবে তাদের নাম এবং তারা এক্স্যাক্টলি এখন কোন ইউনিভার্সিটিতে আছে সেগুলো আমি এখন মেনশন করতেছি না, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে তোমরা আরও অনেক আপডেট পাবা এই ব্যাপারগুলো নিয়ে। তবে তিনটা গল্প তোমার জানা দরকার, এবং তিনটা গল্পের সাথে তোমার নিজের মিল বের করা উচিত তোমার। কারণ হয়তোবা এই গল্পের কোনো একটা টার্নিং পয়েন্ট ছিল, কোনো একটা পয়েন্ট ছিল যেখান থেকে হয়তো তোমার শিক্ষা আছে, অথবা ওই ভুলগুলো তোমার করা যাবে না। তিনটা গল্পতে আমি আসবো। তবে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আমাদের একটা শর্টস কিংবা একটা রিলস আপলোড করছিল তোমাদের নীরব ভাইয়া, ওইখানে ছোট্ট একটা ভুল ছিল। নীরব ভাইয়া ডিসকাউন্টের যে ডেডলাইনটা দিয়েছেন, ডিসকাউন্টের ডেডলাইনটা আরেকটু বেশি ছিল, সামান্য একটু বেশি, সেটা আমি একটু বলে রাখি। 4 জানুয়ারি অথবা রবিবার, কিংবা 4 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আমাদের যে কোনো কম্প্যাক্ট ব্যাচে গোল্ড কুপনটা অ্যাপ্লাই করে তোমরা যুক্ত হইতে পারবা 1170 টাকাতে, ঠিক আছে? এই জিনিসটাও একটু শর্ট দিয়ে দিছিল, বাট অ্যাকচুয়াল ডেডলাইনটা আমি এটা বলছিলাম। ভাবলাম আমি একটা ভিডিও যেহেতু আসতেছি, এই ভিডিওর মধ্যে আমি একটু বলে ফেললাম। দর্শক, গল্প তিনটাতে আমরা যাই। তুমি চেষ্টা করবা তিনটা গল্পই পুরোটা শুনতে এবং নিজের ভুলগুলো কিংবা নিজের জায়গাটা একটু মিলায় নেওয়ার, ঠিক আছে? প্রথম গল্প যেটা, সেটা একদমই আমার এলাকার, এবং আমার এলাকা বলতে মিরপুর 11, 11:30 এই অ্যারাউন্ডেরই একটা গল্প। খুবই ট্যালেন্টেড একটা ছেলে, একদম টপ নচ একটা কলেজে পড়ছে ঢাকার ভিতরে, সব কিছু একদম 100-এ 100। অ্যাডমিশনের লাস্ট টাইমে আইসা আমার এলাকা দিয়ে, যেহেতু আমি কিন্তু খুব হাঁটাহাঁটি করা মানুষ আর কি, তোর সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো, ঠিক আছে? নাম্বার টাম্বার আমাদের শেয়ার করা ছিল, উই বোথ নিউ ইচ আদার, একদম লাস্ট সিজনের কথা বলতেছি। ও খুব ট্যালেন্টেড স্টুডেন্ট। সমস্যা একটা কী ছিল জানো? ও জাস্ট রিভিশনটা দিত না। মানে ওর মাথায় ছিল যে ভাই আমি অনেক কিছু পড়ছি, আচ্ছা আরেকটু যদি পড়ি তাহলে হয়তো র্যাঙ্কটা আরেকটু ভালো হবে। এটা তো কোনো সমস্যা নাই, দোষ কিছু নাই, পড়তে পারো, নতুন পড়তেই থাকো, এক্সট্রা পড়তে থাকো, জ্ঞানটাকে বাড়াও। বাট ওই কাজটা করতেছিল একদম ভর্তি পরীক্ষার ধরো হাতে 2-3 দিন টাইম আছে, তার আগ পর্যন্ত নতুন কিছু পড়তেই আছে, ও জ্ঞানের পরিধিটা বড়ই করতেছে। লাস্ট টাইমে এসে যখন ও রিভিশন দিতে যাবে, যখন ও রিভিশন করতে যাবে, তখন যায় ওর মাথা গেছে পুরো আওলায়। কারণ বুঝো, তুমি সব কিছু যখন সুন্দর মতো শেষ করছো, মাথার ভিতরে কিন্তু এমনি একটা টেনশন থাকে। কোনো কারণে লাস্ট টাইমে যায় তুমি যদি দেখো যে তোমার রিভিশনের ম্যাটেরিয়ালটা ঠিকঠাক মতো নাই, কি পড়বা বুঝতে পারতেছো না, কারণ এত কিছু পড়ে ফেলছো, তখন কিন্তু মাথা আওলায় যায়। দুঃখজনক ব্যাপার, ওর ফ্যামিলি বেশ স্বাবলম্বী এবং বেশ ভালো একটা ফ্যামিলি, মানে বেশ টাকা পয়সা আলা ফ্যামিলি যেটাকে বলে। আলহামদুলিল্লাহ ও বেশ ভালো আছে। এখন কোনো একটা প্রাইভেট ভার্সিটিতেই আছে। তবে এটার একটা ভুল ছিল, অনেক ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু তোমার এখন যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু ওরও ছিল, বাট সেটা কিন্তু পূরণ হয় নাই। একটা মাত্র ভুল, প্রপার টাইমে রিভিশন না দেওয়া। আমার কাছে মনে হয় অ্যাডমিশনে অ্যাটলিস্ট 7 দিন আগে থেকে হইলেও তোমার নতুন জিনিসপত্রের ইনপুট অফ হয়ে যাবে, এবং পুরাতন যত জিনিস আছে সেইটাকে ছোট করে কম্প্যাক্ট করে পড়তে হবে। এটা হচ্ছে গল্প এক, যেটা একদমই বলতে পারো আমার এলাকারই গল্প। গল্প দুই যেটা, সেটা এক্স্যাক্টলি আমার এলাকার না, আমি একটু গেস দিয়ে দিচ্ছি। এলাকাটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম কোল ঘেঁষা একটা এলাকা, অর্থাৎ সাভারের আশপাশে। ছেলেটা মোটামুটি স্টুডেন্ট, খুব ভালো বলার সুযোগ নাই। ওর সাথে আমার ফিজিক্যালি ওরকম সামনাসামনি দেখা হইতো না, বাট ঘটনাক্রমে ওর সাথে আমি অনলাইনে বেশ ভালোভাবে কানেক্টেড ছিলাম। ওর একটা প্রবলেম ছিল, প্রবলেমটা এরকম যে ও রেগুলার বেসিসে না, ওর বন্ধু বান্ধবের সাথে নিজেকে কম্পেয়ার অনেক বেশি করতো, যে ভাই আমার তমুক ফ্রেন্ড তো অমুক করে ফেলছে, অমুক ফ্রেন্ড তো তমুক জায়গায় চান্স পেয়ে গেছে, এরকম একটা জিনিসে ভুগতো। ঘটনা যেটা দেখা যায়, অ্যাডমিশনের খেলাটা কিন্তু ভাই আসলে তোমার নিজের সাথে নিজের। তাকদিরে যদি তোমার থাকে, তুমি যদি নিজের বেস্ট ভার্সনটায় অ্যাডমিশন টেস্ট যেই দিন সেই দিন হয়ে আসতে পারো, ভাই তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ।
বাট ওর যে ভুলটা ছিল ও নিজের উপরে ফোকাসটা করতে পারতো না। ও সব সময় আশপাশে ভাইয়া আব্বু আজকে বলতেছে তমুক তো এটা করতেছে, আম্মু বলতেছে তমুক এখানে চান্স পেয়ে গেছে, অমুকের মডেল টেস্টে এরকম নাম্বার। সারাদিন দেখা যেত গিয়ে কি এই যে বাকিদের পোর্টফোলিও গুছাইতো, বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বাট স্টিল ওই কাজটা করতো। যেহেতু আমরা অনলাইনে কানেক্টেড, খুব একটা কিছু পরিবর্তন করার সুযোগ আমার হয় নাই। অ্যান্ড হ্যাঁ, দিন শেষে ওর ক্যালিবার অনুযায়ী ইউনিভার্সিটিটা পায় নাই। এখন বলতে পারো মোটামুটি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, বাট যেই পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে সেটা ওর বাসা থেকে অনেক দূরে, অনেক দূরে মিনস অনেক দূরে, এবং ওইখানে থাকার সুযোগ খুব একটা বেশি না। তোমাদের মধ্যে অনেকে দেখবা, অনেকে যাবা চুয়েটে যাবা, কুয়েটে যাবা, রুয়েটে যাবা, অনেকে তোমরা সাস্টে যাবা, অনেকে চট্টগ্রাম ইউনিতে যাবা, রাজশাহীতে যাবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যাবা। ওইখানেও কিন্তু থাকার অনেক ভালো সুযোগ আছে। তবে ওর এমন একটা জায়গা, যে জায়গাটা একেবারে প্রত্যন্ত, আমি নাম নিলে তোমরা বুঝে যাবা, তাই বলতেছি না। এটা ছিল ঘটনা 2। ঘটনা 3, এখানে তোমার সব থেকে বেশি শিক্ষণীয় পার্ট আছে আমার কাছে মনে করি। ঘটনাটা বলতে গেলেও আমার কাছে মনে হয় যে চোখ ভিজে আসে, এরকম একটা ঘটনা। ঘটনা 3 নাম্বারটা ছিল একদম ঢাকা এরিয়ার বাইরে। এলাকার নামটা আমি বলবো না, কারণ এলাকার নামটা আমি আসলে বলতে চাচ্ছি না, ছেলেটাকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি। তো ওর গল্পটা এরকম ছিল গিয়ে কি ভাই, ওর ফ্যামিলির ইনকাম রেঞ্জ, মানে ওর আব্বা আর কি অটো চালাইতো, অটো, নট ইভেন রিক্সা, অটো, যেটাকে ওই যে ব্যাটারি চালিত রিক্সা যেটাকে বলে। বিশেষ করে ঢাকার বাইরে গেলে অনেক আছে, ঢাকাতেও এখন অনেক আছে। তো উনি একজন অটো চালক। ইনকাম রেঞ্জ ধরো মান্থলি 20-30K অ্যারাউন্ড, এর ভিতরে, এর বাইরে তাদের আর ইনকাম নাই। এই দিয়ে তারা চলতেছে, এবং তারা ওই মানে বাইরের এলাকাতে হইলেও তোমার হচ্ছে নিজেদের কোনো ভিটা নাই। খুব খুব কষ্টের একটা জায়গা। তো প্রথম দিককার কিছু ইউনিভার্সিটিতে সে চান্স মিস করে, চান্স হয় না। চান্স হওয়ার পরে আব্বা আম্মা প্রচণ্ড চেঁচাচেতি করে, প্রচণ্ড গালিগালাজ করে, রাগ টাগ করে যে এত কষ্ট করে পায়ের ঘাম আমি একদম মাটিতে ফেললাম, রক্ত পানি করা টাকা, এটা দিয়ে এত কিছু করলাম, তোর চান্স হচ্ছে না। কোনো একটা কারণে তখন আমি ফেসবুকে অনেক অ্যাক্টিভ ছিলাম। তো ফেসবুকের মেসেঞ্জারে একবার আমি দেখলাম যে মেসেজ রিকোয়েস্ট বলে একটা অপশান আছে, ঠিক আছে? তো ওইটার ভিতরে একটা মেসেজ, কথাবার্তা বললাম, ইন্টারেস্টিং একটা পার্ট। মানে শুরুটাই করছে আমার ঘটনা এরকম, ভাই আমি অমুক তমুক, আমি এখানে আছি, এই আছে, এই আছে, এটা হয়েছে, এখানে এখানে চান্স মিস করছি, আমার অবস্থা এখন এরকম। তো আমার কি জানি মনে হইলো ভাই, আমি ওকে আমার নাম্বার দিলাম যে ভাই তুমি এই নাম্বারে, ওই নাম্বার এখন আমার আর ইউজ হয় না যদিও, বাট নতুন নাম্বারে ওর সাথে আমি কানেক্টেড, আলহামদুলিল্লাহ সেই সুযোগ আমার আছে। তো আমি ফোন দিলাম, নাম্বার দিলাম, ও একদিন আমাকে সময় টময় করে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ভাই বলো তুমি কি গাইডলাইন চাও। বললো যে ভাই আমার এই সিচুয়েশন, আমি মানে খুব ভালো স্টুডেন্ট তা বলতে পারবো না, তবে আমাকে ভাই একটা সিট লাগবে, একটা জায়গায় চান্স লাগবেই। উত্তরে আমি আমার ইউজুয়াল উত্তর দিলাম যে ভাই তুমি জানো যে আমি তোমাকে যেটা ভিডিওতে বলি সেটাই হয়তো বলবো, কারণ আমি চেষ্টা করি ভিডিওতে তোমার আপন ভাইয়ের মতো কথা বলতে। যে ভাই এখন লাস্ট টাইম আমাকে ফোন দিছেই ভাই 10 দিনের মতো টাইম ছিল, বা আরও কম হবে, এক্স্যাক্টলি ওই টাইম মনে নেই আমার, 7-10 দিন এরকম, সপ্তাহখানেক। ভাই তোমার এখন কোর্সের ব্যাংক গুছাই টুছাই পড়তে হবে। আমার কাছে যা যা রিসোর্স ছিল সব আমি ওকে দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া ও খুব পরিশ্রমী ছিল, মারাত্মক পরিশ্রমী ভাই, টিনের ঘরে পড়ে পড়াশোনা করছে, বুঝতে পারতেছো কী লেভেলে পরিশ্রম। ওকে আমি একটা জিনিস খালি বললাম, ভাই আশপাশে সবাই অনেক কিছু পড়বে, এখন লাস্ট টাইমে তুমি যদি কিচ্ছু না, বিগত বছরের প্রশ্ন প্যাটার্নের যে বড় বড় বইগুলো থাকে, ও ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, ভার্সিটির ক্ষেত্রেও সেম ঘটনাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এত মোটা। তো দেখো তুমি এটা চাইলেও রিভিশন দিতে পারবা না। তুমি যেমন পারবা না, তোমার মতো বাকি অনেকে অনেকে পারবে না, খালি অনেকে না, 99.99% মানুষই এটা পারবে না। কারা পারবে? যারা জিনিসটাকে ছোট করতে পারবে, অর্থাৎ এটাকে দাগাইতে হবে। আমাদের ব্যাচের ভিতরে আমরা কি বলি যে স্লাইডগুলো নিয়ে, স্লাইডগুলোতে যে ম্যাথগুলো করাইছে ওইগুলো জাস্ট কোশ্চেন ব্যাংকে দাগায় নিয়ে পড়তে থাকো, যেখানে আটকাবা সলিউশন ক্লাস দেখে ফেলো, শেষ। কিন্তু ওই দাগানোটা লাগবে, দাগাইলে হয় কি, ওই দাগানো পার্টগুলো তুমি যদি চিন্তা করো, কোশ্চেন ব্যাংক এতটুকু সাইজ হলে দাগানো পার্ট এতটুকু হয়ে যায়, এত ছোট হয়ে যায়। তো এই কাজটা করলো। আমার এখনও মানে ভাই লিটারালি আমার মনে আছে যে লাইক ধরো রাত 1:30-2টার দিকেও আমাকে একটা করে মেসেজ দিত যে ভাই আজকে এতটুক করছি, এতটুক করছি। মাঝে মাঝে ছোটোখাটো কথাবার্তা হইতো, 1-2 দিন আমি মেসেজ মিস করছি, হয় স্বাভাবিক। একটা পর্যায়ে যায় ও সব কিছু ফিট অ্যান্ড ফাইন, সব কিছু গুছায় গেছে, পরীক্ষার আর মাত্র ধরো 1 দিন 2 দিন এরকম টাইম, আল্লাহর কপালে ডাকছিল জ্বর, তুমুল জ্বর, মানে একেবারে ধরো মাথা খাড়া করতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে। ওষুধপত্র খাইলো, এখন তার পড়ার কিছু নাই, মানে ধরো 1 দিন আগে আর কি পড়বে, যা গোছানো তাই, ওইটাই একটু রিভিশন দিচ্ছে। তখন আমি যে একটা জিনিস বুঝছিলাম যে এই যে আমি অনলাইনে যে কার্যক্রমটা করি, যে
তোমার এত মোটা বইটাকে এতটুকু করে চিন্তা করো তো, যদি কারো জ্বর হয় বা অসুস্থ হয় কিংবা পড়ার মেন্টালিটি নাই, মানসিকতাই নাই, সময়ও নাই, এত মোটা বই তো পড়তে পারবে না। ও যদি দাগায় এতটুকু হয়ে আসে ও কিন্তু পড়তে পারবে। ওই এক্স্যাক্টলি ওই জিনিসটা যতটুকু পারছে ভাই ততটুকু পড়ে গেছে। এখনো খুব ক্লিয়ারলি মনে আছে ভাই, খুব সকালে, একেবারে সকালে আমি ওই টাইমটাতে খুব মানে জিম টিম করার একটা ঝোঁক ছিল। তো সকালবেলা ওইটা আমি একটু মানে এক্সারসাইজ করতাম হালকা পাতলা। আমাকে ফোন দিল একটা ডিরেক্টলি যে ভাই আমি এক্সাম হলে যাচ্ছি বাট আমার কিন্তু জ্বর। লাইক হ্যাঁ শিওর যাও, তোমার টার্গেট একটাই, এই যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন থেকে তুমি দেখবা 70-80 ভাগে আসবে, তুমি এর বাইরে কিচ্ছু উত্তর করবা না, দ্যাটস ইট। পরীক্ষার হলে বসলো, পরের কথাটা ওর মুখ থেকে শোনা যে ও জাস্ট এতটুকু টার্গেট ছিল যে যতক্ষণ মাথাটা খাড়া আছে পারা জিনিস, বিগত বছরের প্রশ্ন প্যাটার্নের জিনিসটা দাগায় আসবে, দ্যাটস ইট। ওইটুকুই উত্তর করে আসবে, রিটেন হোক এমসিকিউ হোক যেটাই হোক, আমি বললে তো তুমি বুঝে যাবা প্যাটার্নটা যে কোথায় পরীক্ষা দিছে। ওইটা উত্তর করে আসলো, চলে আসলো। 2 দিন যায়, 3 দিন যায়, এখনও জ্বর নামে না। আমার এরকম যাওয়ার সুযোগ তখনও ছিল না, ঠিক আছে, বাসা থেকে আমাকে তখন অ্যালাউ করতো না এত দূরে যাওয়া। তো ওর যখন অ্যাকচুয়াল রেজাল্টটা দিবে তার ধরো 1 দিন আগে হবে ওর জ্বরটা থেকে আল্লাহর মুক্তি দিছে, দেন রেজাল্টে আনবিলিভেবল। এখনও মনে হয় যে আই এম গেটিং গুজ বাম্পস। ওর আলহামদুলিল্লাহ চান্স হয়। এখনও মনে আছে যে ও কল দিয়ে লিটারাল কতক্ষণ কাঁদছে। আমি ওর কাদার টোন থেকে বোঝার চেষ্টা করতেছি, দেখো কিন্তু আমার সরাসরি স্টুডেন্ট না, আবারও বলতেছে আমার সরাসরি স্টুডেন্ট না, আর ওর কাদার টোন দেখে আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে এটা কি খুশির কান্না না কাদার কান্না। বাট আমি বুঝে গেছি এটা খুশির কান্না, আগে থেকেই বুঝছি যে হোয়াট হি হ্যাজ ডান, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন হি গট দ্য চান্স, আলহামদুলিল্লাহ। এখন বেশ বেশ ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, যেটার নাম আমি এরকম করে একটু বলতে পারি যে তোমাদের হয়তো বা স্বপ্ন এই জায়গাটা এখানেই আছে। এই এই হচ্ছে গল্প, 3টা গল্প, 3টা চরিত্র তোমাকে আমি বললাম। সব জায়গা থেকেই শেখার আছে। কখনোই আমি বলবো না পাবলিক ইউনিভার্সিটি তোমার জীবনের সব। তবে যারা মধ্যবিত্ত আছো, তোমার ভাগ্যের চাকাটা ঘোরানোর সব থেকে সহজ জায়গা হয়তো বা এটা, যেখানে তোমার বাবা মা সব থেকে বেশি খুশি হবে। সো যারা শেষ টাইমে আছো, গিভ ইট ইউর অল, ভুলগুলো করবা না, এক্স্যাক্টলি কারেক্ট কাজ কোনগুলো ছিল পয়েন্টগুলো ফলো করার চেষ্টা করো। আমি বিশ্বাস করি নেক্সট সিজনে 26 ব্যাচের সময় যখন আমি ভিডিও বানাবো যেন 25 ব্যাচের 1-2টা গল্প আমি বলতে পারি, এরকম এরকম 1-2টা গল্প যেন তৈরি হয়, কারণ এখন থেকেই তৈরি হয় গল্পগুলো। গিভ ইট ইউর অল। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।